Good morning. I'm Ranjit. Today I'm gonna teach about the sentence. So sentence step by step we will go so that you can understand. Your mind or your eyes should be at the board so that you can understand, otherwise not. So how you can grasp, how you can deal with the matter today, the tips I want to show you. How you can do. If you know of your own concept, if you deal with your own ideas, knowledge, and the information or the chunk of things so that you can properly understand, otherwise not. So when you be a teacher or anytime if you want to explain to your words or students or anyone, so at that time you will be a perfect. So they will understand very easily. Always remember, try to give your own answers, then people can understand. Don't copy from any book or anywhere else. So the tips I want to show you how it work. আজকে যেটা করব সেন্টেন্স সেন্টেন্স আমরা 5 প্রকার সেই 5 প্রকারের সেন্টেন্স আমরা দেখব এক নম্বরের সেন্টেন্স আমরা কি করব স্টেটমেন্ট স্টেটমেন্ট যাকে আরেক ভাষায় বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স আবার এক ভাষায় বলা হয় ডিক্লারেশন ঠিক আছে এই যে আমরা জিনিসটা শিখছি আমাদের এটা জানা দরকার তারপরে দেখো এই যে আমরা স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা করছি সেইটাকে আবার দুভাগে ভাগ করেছে সেটা দুভাগ হচ্ছে এক নাম্বার আবার ভাগ এই অ্যাসার্টিভ বা স্টেটমেন্টকে দুভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ নাম্বার 2 এ থাকছে নেগেটিভ এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স আমরা সবই আমরা টক করব আমরা কথা বলবো ডিটেলসে তাহলে দেখো স্টেটমেন্ট অ্যাসার্টিভ আর তার এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা দুভাগে ভাগ হয়ে গেছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেইটা আমরা সেন্টেন্স নিজে থেকে করতে শেখো when you are learning from your own from own mind heart or inside so that you can clearly understand সেটা দেখো একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে করি একটা জেনে নাও সেইটাকে কিভাবে করছি ধরো তোমার একটা আমি এক্সাম্পল দিচ্ছি একটা যে কোনো একটা সেন্টেন্স নাও যেরকম আই গো টু স্কুল সিম্পল একটা নর্মাল আমি একদম ছোট যারা বাচ্চা আছো সেই স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি আই গো টু স্কুল এইটা দেখো আমাদের একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স এইটা যদি অ্যাফার্মেটিভে দেখো তাহলে আই গো টু স্কুল এই অ্যাফার্মেটিভটাও বোঝায় তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেটমেন্ট আমরা বা অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে বোঝাচ্ছে আর একটা অ্যাফার্মেটিভ মানে নেগেটিভ নয় নেগেটিভ মানে নো প্রশ্ন ওর মধ্যে থাকবেই নো আমাদের সেন্টেন্সের মধ্যে থাকবে কিন্তু অ্যাফার্মেটিভে নো থাকবে না এমনি সিম্পল নর্মাল সেন্টেন্স যেটা নেগেটিভ থাকবে না তাহলে আই গো টু স্কুল তাহলে এইবারে দেখো আই গো টু স্কুল তুমি যদি সেন্টেন্সটা একটু বাড়াতে চাও কিভাবে বাড়াবে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এবার সেন্টেন্স কিভাবে বাড়াবে কিভাবে করবে সেটা আমি তোমাকে এইখানেও বোঝাচ্ছি তাহলে স্টেটমেন্ট আমরা বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম এই দুটোই এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে আমাদের নেগেটিভ নয় মানে এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে তার মানে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এইবারে যদি নেগেটিভ হয় নেগেটিভে শুধু আমি এই যে জিনিসটা সেন্টেন্সটা আছে আমরা নেগেটিভ নট বা নো আমরা ব্যবহার করব তাহলে আই do not go to school. I do not go to school in the morning. দেখতে পাচ্ছ I do not go to school in the morning. তাহলে কতটা চেঞ্জ আমি এইটাই বোঝাতে চাইছি so you can understand you have to focus how it is working the changes you can see lot of changes I am doing of my own you can take any type of examples of your own which you deserve which you want of your own so next one তাহলে আমরা ক্লিয়ারলি আমরা বুঝতে চাই স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভে চেঞ্জ করে নিলাম নেগেটিভেও করে নিলাম নেক্সটে আমরা যাই নাম্বার 2 এই নাম্বার 2 এ এইবারে যেটা আমি বোঝাবো দেখো খুব ইজিলি আমরা দেখো ব্যাপারটা এরপরে আমরা কোশ্চেন করি কোশ্চেন যাকে আরেক ভাষায় বলা হয় ইন্ট্রোগেটিভ
তাহলে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা দেখব। এই সেন্টেন্সটা আমরা পড়ব যে কিভাবে হচ্ছে। তার মানে স্টেটমেন্ট মানে কোনো স্টেট করছে, ডিক্লারেশন করছে, মানে বোঝাতে চাইছে সেটাকে, বা কোনো অ্যাফার্মেটিভ বা কিছু বোঝাচ্ছে, বা নেগেটিভ বোঝালে নেগেটিভ নো দিয়ে বোঝাচ্ছে, সেইটা আমরা সব ডিটেলসটা আমরা জেনে গেলাম। এবার কোশ্চেন ইন্ট্রোগেটিভ মানে আস্কিং কোশ্চেন, যার মধ্যে রাখছি বা যার মধ্যে থাকছে কোশ্চেন, একটা প্রশ্ন চিহ্ন, এর মধ্যে দেখো মাথায় রাখতে হবে, স্টার্ট করতে হবে ক্যাপিটাল লেটার, এন্ড করতে হয় ফুল স্টপ দিয়ে। এইবারে কোশ্চেনটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব, সেটা দু রকম ভাবে বোঝাবো, সেটা কি আছে সেটা দেখতে থাকো। দেখো তোমাদেরকে এক্সাম্পল আমি দিচ্ছি, এই এক্সাম্পলের মধ্যে দেখো ভালো করে ক্লিয়ার বোঝো। আমি WH দিয়ে কোশ্চেন হয় এখানে দিই আমি, যেটা WH দিয়ে কোশ্চেন হয়, আর একটা হয় আমাদের অক্সিলারি দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি WH অ্যান্ড অক্সিলারি ভার্ব দিয়ে যে আমরা সেন্টেন্স বানাতে পারবো, স্টার্ট করতে পারবো। আর ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করবো, বাট অ্যাট দ্য এন্ড দেয়ার শুড বি আ কোশ্চেন মার্ক। এবারে দেখো এটা কিভাবে হচ্ছে। এবার WH দিয়ে যদি তুমি করো, where do you go for swimming? প্রশ্ন, where do you go for swimming? দেখো প্রশ্ন, আমি স্টার্ট করলাম ক্যাপিটাল লেটার, এন্ড করছি কোশ্চেন মার্ক দিয়ে। তাহলে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ মানে আমি আস্কিং কোশ্চেন, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে WH দিয়ে আমরা করলাম, এই যে WH দিয়ে কমপ্লিট করলাম। এইবারে যেটা করব অক্সিলারি ভার্ব দিয়ে। এই অক্সিলারি ভার্ব দিয়ে দেখো সেন্টেন্সটা কি হবে। তাহলে আমাদের কি কি থাকছে, ইজ, অ্যাম, ওয়াজ, আর, ওয়্যার, তারপরে মডেল ভার্ব থাকছে, মানে এগুলো অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ছে, ক্যান, মে, ওকে। এইভাবে উইল, অনেক কিছু, উড, মাইট, প্রচুর জিনিস আমরা ব্যবহার করি যেগুলো অক্সিলারি ভার্ব, সেটা দেখে নাও। তাহলে আমি একটা আর দিয়ে করি, বা ইজ দিয়ে করি, বা অ্যাম দিয়ে করি, অ্যাম দিয়েই করছি, অ্যাম আই রাইট, আমি কি ঠিক, অ্যাম আই রাইট। দেখো প্রশ্ন, এই যে দু রকম আমি সেন্টেন্স তোমাদেরকে বোঝালাম, যে অক্সিলারি ভার্ব দিয়ে করা হচ্ছে, আবার WH দিয়ে করা হচ্ছে। দেখো কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ, হাউ ইউ ক্যান ফর্ম ইট, দ্য প্যাটার্ন আই এম জাস্ট টিচিং ইউ। আনলেস ইফ ইউ নট ফলো, ইফ ইউ নট কিপ ইউর মাইন্ড হিয়ার at the board, you will not understand. So it is a very easy process how you can grab. I'm just talking about very simple language and the simple way so that you can understand very clearly. Thank you so much. Next one, নাম্বার 3 তে যাচ্ছি। নাম্বার 3 ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো ব্যাপারটা। নাম্বার 3 তে হচ্ছে আমাদের কমান্ড। এই কমান্ড আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি, যাকে এক কথায় বলা হয় ইম্পারেটিভ। ভালো করে আমরা বুঝবো ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড, এটা অনেক রকমের প্রকারে ভাগ করা হয়েছে, সেইগুলো আমরা প্রকারগুলো আমরা দেখে নিই। তাহলে 1 নম্বরে আমাদের যেটা থাকছে কমান্ড, ইম্পারেটিভকে আরেক ভাষায় বলা হয় কমান্ড, ঠিক আছে, কমান্ড থাকে। নাম্বার 2 এ থাকে, এগুলো আমাদের জানা দরকার, অর্ডার। নাম্বার 3 তে থাকছে অ্যাডভাইস। নাম্বার 4 এ থাকছে রিকোয়েস্ট। নাম্বার 5 এ থাকছে প্রহিবিশন। এই যে প্যাটার্নটা তোমাদেরকে আমি শেখাবো, ভালো করে একটু বুঝতে হবে, ঠিক আছে, ভালো করে এটা আমাদের বোঝা দরকার। এইবারে দেখো আমি যেটা বলছি এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, ভালো ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে। দেখো কমান্ড, এই ইম্পারেটিভকে আমরা এতগুলো ভাগে ভাগ করে নিলাম। এইবারে আমাদেরকে কি করতে হবে, কমান্ড বা অর্ডার কি করে আমরা একটা সেন্টেন্স আমি বোঝাবো। কমান্ড অ্যান্ড অর্ডার, কমান্ড করা বা অর্ডার করা মানে হচ্ছে, তুমি ধরো বললে ব্রিং দ্য ডাস্টার, ব্রিং দ্য পেন, ব্রিং দ্য বুক। একটা টিচার অর্ডার করলো, বা কেউ একজন গার্জেন আমাদেরকে অর্ডার যে কেউ একজন করতে পারে, বা ক্লোজ দ্য ডোর, উইন্ডো, পুল দ্য বেড, যে কোনো কিছু বোঝাচ্ছে সেটা আমরা দেখো। এটা যখন আমরা দিচ্ছি ক্লোজ দ্য ডোর,
এই ক্লোজ দ্য ডোর, দেখো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট, এন করছি ফুল স্টপ। আমাদের এইটা মাথার মধ্যে সবসময় জানা দরকার, প্রত্যেক জনকে শেখাচ্ছি যে স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল, এন্ড উইথ দ্য ফুল স্টপ। অ্যান্ড দিস সেন্টেন্স ইজ টকিং অ্যাবাউট দ্য কমান্ড। এটা কমান্ড বলছে, অর্ডারের মধ্যে এই কথাটা বলছে। আরো এরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেটা তোমরা বসাতে পারো বা লিখতে পারো। নেক্সট পরেরটা, তাহলে এটা আমাদের হয়ে গেল কমান্ডের, আমরা করে ফেললাম। নেক্সট আমরা যাচ্ছি, দেখো অ্যাডভাইস। এই অ্যাডভাইসটা যখন করছো, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। কাউকে আমি যদি উপদেশ দিই, সেই উপদেশ কিরকম আমরা দেবো? একটা ডক্টরের কাছে গেছো, সে এখন মেডিসিন তোমাকে খেতে বলতে হবে, নালে ঠিক হবে না। সো ইউ হ্যাভ টু টেক দ্য মেডিসিন আনলেস ইট উইল নট রিকভার। সো হিয়ার take, start with the capital, take your medicine, take your medicines daily, প্রত্যেক দিন মেডিসিন খাওয়া দরকার। টেক ইউর মেডিসিনস ডেলি, এইটা আমাদের কি হলো? অ্যাডভাইস। আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে, কমেন্ট অ্যান্ড অর্ডার অলমোস্ট সেম, ওই জন্য আমরা ক্লোজ দ্য ডোর আমরা করছি টেক ইউর মেডিসিনস ডেলি, এটা অ্যাডভাইসের মধ্যে বোঝাচ্ছে। নেক্সট আমরা করব রিকোয়েস্ট। এইবারে দেখো রিকোয়েস্টটা আমরা কিভাবে করব, রিকোয়েস্টটা আমাদের কেয়ারফুলি জানতে হবে। তাহলে রিকোয়েস্টের মধ্যে দেখো আমরা কি করি, রিকোয়েস্টে মানে আমরা কোনো কিছু বেক করছি, রিকোয়েস্ট করছি, প্লিজ, মায়া দয়া আমরা চাইছি। সেইটা দেখো আমরা যখন বলি কি, যখন রিকোয়েস্ট করে আমরা কোনো কিছু জানাই বা বলি, প্লিজ আমরা যা করি, সেই প্লিজটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, দয়া করে। তাহলে আমরা লিখি প্লিজ, ক্যাপিটাল লেটার, প্লিজ, প্লিজ গিভ আ পেন। দেখো রিকোয়েস্ট করছি, হ্যাঁ, প্লিজ গিভ আ পেন, এই যে দয়া করে রিকোয়েস্ট চাওয়া, ঠিক আছে, বা প্লিজ লিখছি আমরা রিকোয়েস্টের জায়গাটা, তাহলে প্লিজ গিভ মি, তাহলে তোমাকে ওই রিকোয়েস্টটা আমাদের জানাতে হবে। আমরা কোনো কিছু কারোর কাছ থেকে নিলে চাইলে সেটা প্লিজ বলে আমাদের চাওয়া দরকার। প্লিজ গিভ আ পেন, প্লিজ গিভ মি দ্য কপি, এনিথিং ইফ ইউ ফিল। নেক্সট প্রহিবিশন। প্রহিবিশন মানে হচ্ছে মানা করা, যেটা আমাদের স্টপ করে দেয় কোনো কিছু না করা থেকে। তাহলে আমরা কি করব, প্রহিবিশনটা আমাদের কি করা দরকার, মানা করা বোঝাচ্ছে। সেই প্রহিবিশনটা কি করব, ধরো আমরা ডোন্ট প্লে অন দ্য রোড, আমাদের করা উচিত নয়, খেলা উচিত নয় প্লে, কেন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাহলে যদি আমরা স্কুলের মধ্যেও খুব বদমাশি করি, নয়েজ করি, তাহলে আমরা পড়াশোনায় মন দিতে পারবো না। এইগুলো যে মানা করছে, এইগুলো এরকম বিভিন্ন ধরনের জিনিস আরো আছে, সেগুলো তুমি লিখতে পারবে। তাহলে এইখানে আমি লিখছি ডোন্ট মেক নয়েজ। তাহলে দেখো স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল, ফুল স্টপ দিচ্ছি, ডোন্ট মেক নয়েজ। এই যে এইগুলো প্রহিবিশন বোঝাচ্ছে, এই যে প্রহিবিশন লেখা হচ্ছে, তার মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে কমান্ডকে বা ইম্পারেটিভকে করকম ভাবে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা স্টেপ উইথ দ্য এক্সাম্পল আই এম জাস্ট টিচিং ইউ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। সো নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট আমাদের ফোন নাম্বারে থাকছে, ফোন নাম্বারে আমাদের এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা আর এক কথায় বলে এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি বলা হচ্ছে আর এক্সক্লেমেশন একই মানে। এইবারে এই সেন্টেন্সটাতে দেখবে অবাক করে তুলবে বা অবাক সূচক বাক্য বলা হয়। সেই অবাক বা সারপ্রাইজ বা অ্যাস্টনিশ করে দেওয়া বা শকড হয়ে যাওয়া, সেইটাকে বলা হয় এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন। সেইটা আমরা দেখো আমরা এখানে কি ইউজ করব, আমরা এই সেন্টেন্সের মধ্যে আমরা জানতে হবে কি ব্যবহার করি, জানা দরকার। আমাদের এইখানে ব্যবহার করবো ক্যাপিটাল লেটার, আর যেখানে এক্সক্লেমেশন মার্ক, এইটা আমাদের এক্সক্লেমেশন মার্ক, এইটা আমাদের ফলো করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে এক্সক্লেমেশন মার্ক কিভাবে হচ্ছে, যখন আমাদের কোনো আঘাত লাগে আমরা মাইসা করি না, ওহ কি গরম, এই যে জিনিস, এই আওয়াজ এক্সপ্রেশন যে দেওয়া হচ্ছে, ওইগুলোই এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি বলা হয়। তাহলে ও ইটস so hot, oh it's so hot, এই যে এক্সপ্রেশন দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করলাম, এক্সক্লেমেশন দিলাম, আর এখানে এন্ড করতে হবে আমাদের ফুল স্টপ দিয়ে। আরো ধরো এক্সাম্পল আরো কিছু একটু বুঝিয়ে দিচ্ছি, ধরো ওয়াট দিয়ে যদি করো, ওয়াট আমরা তো এইসব এক্সপ্রেশন হুরে দিয়ে শিখেছি, দিয়ে ব্র্যাভো দিয়ে, তারপরে তোমার থাকছে
এলাচ দিয়ে, ফাই দিয়ে অনেক এরকম শব্দ রয়েছে। এইবারে যেটা আমরা করব ওয়াট দিয়ে, তাহলে ওয়াট দিয়ে একটা করেই দেখি। হোয়াট আ নাইস ড্রেস। দেখো এক্সক্লেমেশন মার্ক। হোয়াট আ নাইস ড্রেস মানে কি সুন্দর বা কি সুন্দর জামাটা, এটা বলছে হোয়াট আ নাইস ড্রেস। এক্সক্লেমেশন মার্ক লাস্টে আমরা দিলাম, ক্যাপিটাল লেটার দিয়ে এক্সক্লেমেশন। নেক্সট আমরা হাউ দিয়ে, হাউ বিউটিফুল, how beautiful the weather, how beautiful the weather is। এইবারে এক্সক্লেমেশন মার্ক। দেখো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করলাম হাউ, আর এন করছি এক্সক্লেমেশন মার্ক, হাউ বিউটিফুল দ্য ওয়েদার ইজ। তাহলে এইভাবে যে সেন্টেন্সগুলো তোমাদেরকে শেখাচ্ছি, খুব ইজি প্রসেস। দেখো আমি আমার মতন করে শেখাচ্ছি, আই এম টিচিং অফ মাই ওন, আই এম নট ফলোইং এনি বুকস অর এনিথিং এলস, বিকজ আই আন্ডারস্ট্যান্ড মাই সেলফ when you learn of your own thing or own teacher, so that you can easily understand the matter. Then next time when you deal with this subject, when you do all this type of sentences, then আর এইটা কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। আমার এক স্টুডেন্ট স্যার রাস্তায় দেখতে পেয়েছে, স্যার আপনি কি সেন্টেন্সের সবগুলো কিছু নিয়ে আমাকে কি বোঝাতে পারবেন, একটা অনলাইন করে দিলে খুব ভালো হয়। তাই জন্য সেই স্টুডেন্টের জন্যও আমি ইন্ডিকেট করছি, আর শুধু ওই স্টুডেন্ট না, প্রত্যেকজন তোমরা দেখতে পাবে, প্রত্যেকজন করতে পারবে। নেক্সট নাম্বার 5, আর লাস্ট একটাই করাবো, নাম্বার 5। নাম্বার 5-এ থাকছে অপটেটিভ। এই অপটেটিভ সেন্টেন্স আমরা দেখছি, অপটেটিভ সেন্টেন্সে আমরা স্টার্ট করব মে দিয়ে। এইটা অপটেটিভ মানে উইশ করা, প্রেয়ার করা, ঠিক আছে, যাচনা করা, ডিজায়ার। তাহলে মানে অপটেটিভ মানে বোঝাচ্ছি, মে দিয়ে স্টার্ট হবে, এন্ড হবে ফুল স্টপ। কিন্তু আমরা এক্সাম্পলে দেখে নিই। এই এক্সাম্পলের মধ্যে দেখো কি থাকছে, আমি 2-3টি এক্সাম্পল দেবো। তাহলে মে দিয়ে স্টার্ট করি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। মে দিয়ে করি আরো, মে অপটেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ দ্য মে। মে দ্য কিং লিভ লং, may the king live long, may your success, may your success prosper। দেখো মে ইয়োর সাকসেস প্রসপার। এই যে ধরনের যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি তৈরি হতে পারে, তোমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স এরকম করতে পারবে। যে প্যাটার্নগুলো শেখাচ্ছি তোমরা ইজি প্রসেস, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর আমি হোমওয়ার্ক কি দিলাম জানো, এইগুলোই হোমওয়ার্ক করো, তার সাথে বুঝে তোমরা অপটেটিভ সেন্টেন্স দিয়ে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স দিয়ে, কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ দিয়ে, ইম্পারেটিভ দিয়ে, বিভিন্ন ধরনের যে আইটেম দিয়েছি ইম্পারেটিভে, আর অ্যাসার্টিভের মধ্যে নেগেটিভ, আফার্মেটিভ ওইগুলো দিয়েছি, সেগুলোতে প্রত্যেকটা দিয়ে আরো সেন্টেন্স বানাও। দেখো যখন তুমি নিজে থেকে এটা নিজে থেকে করার চেষ্টা করো, যখন তুমি নিজে থেকে এগুলো শিখবে বা জানবে, দেখবে আর কোনো কারোর হেল্প চায় না। এর পরের ক্লাসে যখন দেখাবো, দেখবে এই সেন্টেন্সটাকে আমি কি করে অ্যাসার্টিভে, এই অপটেটিভটা কি করে আমি অ্যাসার্টিভে চেঞ্জ করব বা নেগেটিভে চেঞ্জ করব, কি করে এক্সক্লেমেটরিতে চেঞ্জ করব, কি করে আমরা ইম্পারেটিভে চেঞ্জ করব, এই প্যাটার্নটা তোমাদেরকে শেখাবো। এইটার পর আমি পরেরটাই আমি স্টেপটা দেখাবো কিভাবে কি হতে পারে। সো ইউ ক্যান ফলো, আর লাইক অ্যান্ড শেয়ার যেন করতে না বলো, সো দ্যাট ইউ ক্যান কাম আপ উইথ দ্য নেক্সট আইডিয়া, নেট ইনফরমেশন অর দ্য চাং অফ থিং। সো হিয়ার আই এম জাস্ট টিচিং নট অনলি অল দ্য স্টুডেন্ট, এইটা একদম ভিত থেকে একদম শুরু, একদম নিচু ক্লাস থেকে শুরু করে একদম উঁচু ক্লাস, অ্যান্ড দোজ হু আর দ্য নিউ কামার্স, যারা নতুন নতুন শিখছো তাদের জন্য খুবই এটা হেল্পফুল। তারা কিন্তু এই বোঝার জন্য খুবই দরকার এইটা। তাহলে তোমরা এটা করতে থাকো, তবে তুমি বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। সবাইকে ধন্যবাদ, অসংখ্য।